আজ থেকে ঠিক ৭০ বছর আগে বদলে গিয়েছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাস। একটি সিনেমা শুধু পর্দায় আসেনি, জন্ম দিয়েছিল একটি নতুন শিল্পযাত্রার। সেই সিনেমার নাম মুক ও মুখোশ। ৩ আগস্ট ১৯৫৬ সাল ঢাকার রূপমহল সিনেমা হলে মুক্তি পায় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্র মুক ও মুখোশ। সেই দিনটিকেই ধরা হয় ঢাকায় চলচ্চিত্রের জন্মদিন হিসেবে। কিন্তু জানেন কি, এই সিনেমা জন্মের পেছনে ছিল এক অসম্ভবকে সম্ভব করার গল্প। ঘটনা শুরু হয় ১৯৫৩ সালে। এক সভায় দাবি করা হয়েছিল পূর্ব পাকিস্তানের আর্দ্র আবহাওয়ায় চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। সেই মন্তব্য মেনে নেননি আব্দুল জব্বার খান, বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন তিনি নিজেই সিনেমা বানিয়ে দেখাবেন। আর সেই সাহস থেকেই জন্ম নেয় মুক ও মুখোশ। তবে পথটা মোটেও সহজ ছিল না। চলচ্চিত্র নির্মাণের কোনো অভিজ্ঞতাই ছিল না তার। নিজের লেখা ডাকাত নাটক থেকে তৈরি করেন চিত্রনাট্য। কলকাতা থেকে সংগ্রহ করা হয় একটি পুরনো আইমো ক্যামেরা আর সাধারণ টেপ রেকর্ডার। এমনকি নারী শিল্পীর অভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিনেত্রী খুঁজতে হয়েছিল। বুড়িগঙ্গা নদীর ওপারে কালীগঞ্জ, লালমাটিয়া, তেজগাঁও, জিঞ্জিরা এবং টুঙ্গীর তুরাগ নদীর তীরে ধারণ করা হয় সিনেমাটির দৃশ্য। শুটিং শেষ হওয়ার পর সম্পাদনা এবং প্রিন্টের কাজ সম্পূর্ণ করা হয় লাহোরের শাহনুর স্টুডিওতে। ১৯৫৬ সালের এই দিনেই সিনেমাটির উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরে বাংলা একে ফজলুল হক। এরপর শুরু হয় বাংলার সবাক চলচ্চিত্রের নতুন অধ্যায়। এদিকে মুক ও মুখোশের ৭০ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয় বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। পাশাপাশি এফডিসিতেও আয়োজন করা হয়েছে আলোচনা এবং স্মরণ সভা। যদিও সেই অনুষ্ঠানে পোস্টারের একটি ভুল নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। আর এই ঘটনায় ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্টরা। মুক ও মুখোশ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলা চলচ্চিত্রের ভিত্তিপ্রস্তর। ৭ দশক পরও এই সিনেমা মনে করিয়ে দেয়, স্বপ্ন, সাহস আর দৃঢ় সংকল্প থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।